আলুর ব্যাপক ফলনেও হাসি নেই বরগুনার পাথরঘাটার চাষিদের। দাম কম হওয়ায় এবার লাভবান হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তারা। চাষিদের অভিযোগ, ডিলারদের সিন্ডিকেটের কারণে বেশি দামে বীজ আলু কিনতে হচ্ছে। তাহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চলছে আলু তোলার মৌসুম। বরগুনার পাথরঘাটায় আলু চাষিদের ব্যস্ততা এখন তুঙ্গে। ক্ষেত থেকে আলু তুলে বাজারে বিক্রি করতে গিয়ে হতাশ তারা। আলু চাষে বরিশাল বিভাগে তৃতীয় স্থানে বরগুনার পাথরঘাটা। চলতি বছর উপজেলায় 550 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর আলুর চড়া দামের কারণে এবছরও আলু চাষে আকৃষ্ট হন অনেক কৃষক। তবে এবার সেই দাম না থাকায় লোকসান গুনতে হবে বলে জানান তারা। ওষুধ দেয়া গেছে 5 থেকে 7 বার, কীটনাশকে কোনো কাজই করে না, তারপর আলু ফুটো করছে, নাবি পছন্দ করছে। এই কষ্টের কামাই আমাকে এত যদি লস দেই, লাভবান না দেয়, তাকে আমরা দেবো কৃষি কর। এছাড়া কৃষকদের অভিযোগ, প্রতি বছরই বীজ আলু চলে যায় সিন্ডিকেটের দখলে। গত বছর 90 টাকা কেজি দরে বীজ আলু কিনেছেন তারা। তাই এবার সিন্ডিকেট ভেঙে দাম কমানোর দাবি চাষিদের। কৃষকদের কাছ থেকে সিন্ডিকেট করে এরা নিয়ে সিন্ডিকেট পরবর্তীতে দেখা যায় কৃষক 1 টাকা পাইলে তারা 1 টাকা 2 টাকা লাভ করে। আমাদের 90,000 টাকা টন বিক্রি কেমন আমাদের চালান, আমাদের এই জমি বেচে চালান আমাদের ব্যবহার করতে হবে। শুনি যে কৃষি অফিসার আছে, আমরা আজ পর্যন্ত চোখে দেখিনি। আলু চাষিদের দুর্ভোগের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি অফিস। মাটি প্রস্তুত থেকে শুরু করে বীজ রোপণ, তারপরে আলু পরিচর্যা, সকল বিষয়ে কৃষি অফিস তাদের পাশে ছিল। কৃষি অফিস তাদেরকে বিভিন্ন সময় সার, ওষুধ কিভাবে কি প্রয়োগ করবে এই বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। আলু ন্যায্য দাম নিশ্চিতে সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই বলে জানান চাষিরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।